এবার বলেন নবীর সুপারিশের প্রয়োজন আমাদের আছে না নাই? কারা কারা নবীর সুপারিশ লাভ করতে চান দেখে হাত তুলে দিন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ নবীর সুপারিশ লাভ করতে হলে আল্লাহ নবীর আদর্শ মানার প্রয়োজন আছে না নাই? এই আমার মূল কথায় চলে আসছে, আলোচনার শেষ দিকে চলে আসছে, ভালো করে বুঝেন। আজকে আমরা নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতেও চাই, আজকে আমরা নবীর সুপারিশের জান্নাতেও যেতে চাই, আজকে আমরা নবীর সুপারিশের জান্নাতের পাশেও থাকতে চাই, আজকে আমরা জাহান্নামে যেতে চাই না। কিন্তু প্রশ্ন হলো, আপনাকে যদি বলা হয় আপনি নবীর সুপারিশ লাভ করে জান্নাতে যেতে চান, আপনি নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান, আপনার ব্যক্তি জীবনে নবীর আদর্শ আছে নাই? আপনার পারিবারিক জীবনে নবীর আদর্শ আছে নাই? আপনার সামাজিক জীবনে নবীর আদর্শ আছে নাই? আপনার রাজনৈতিক জীবনে নবীর আদর্শ আছে নাই? আপনার সংবিধানে নবীর আদর্শ আছে নাই? আপনার অর্থনীতিতে নবীর আদর্শ আছে নাই? আপনার বিচার ব্যবস্থায় নবীর আদর্শ আছে নাই? আপনার রাষ্ট্র পরিচালনায় নবীর আদর্শ আছে নাই? আপনার ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত ইহুদিদের আদর্শ আছে, খ্রিস্টানদের আদর্শ আছে, ধর্মনিরপেক্ষতা আছে, জাতীয়তাবাদ আছে, সমাজতন্ত্র আছে, মানুষের তন্ত্রমন্ত্র আছে, ব্রিটিশের আইন আছে, আমেরিকার আইন আছে, ভারতের আইন আছে, রাশিয়ার আইন আছে, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব সরওয়ারে দো আলমের আদর্শ আমাদের কোথাও নাই। আল্লাহ জান্নাত এত সহজ মনে করেছেন? এজন্য জীবনের সব ক্ষেত্রে শুনেন, আমি আগেই আলোচনা শুরু করেছিলাম, আমাদের ধর্মের নাম ইসলাম। বলেন আমাদের ধর্মের নাম, মুখ খুলে বলেন আমাদের ধর্মের নাম, বলেন আমাদের ধর্মের নাম ইসলাম। ধর্ম আর অন্যান্য ধর্মের পার্থক্যের জায়গাটা বুঝেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ভারত, ভারতে হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দু। তাদের ধর্ম আর আমাদের ধর্মের পার্থক্য কি? খ্রিস্ট ধর্ম আর আমাদের ধর্মের পার্থক্য কি? ভালো করে বুঝবেন এই পয়েন্টটা যুবকরা। হিন্দুরা তাদের ধর্মকে বানিয়েছে অনুষ্ঠান নির্ভর, খ্রিস্টানরা তাদের ধর্মকে বানিয়েছে অনুষ্ঠান নির্ভর। অনুষ্ঠান নির্ভর মানে খ্রিস্ট রাজ্যে গির্জার অনেক প্রভাব ছিল, সব কিছুতে গির্জা মাথা কামাতো। হিন্দু রাষ্ট্রে সব কিছুতে মন্দির মাথা কামাতো। সুতরাং তারা যখন দেখলো রাষ্ট্রীয় সব কাজে গির্জা মাথা কামায়, রাষ্ট্রীয় সব কাজে মন্দির মাথা কামায়, তখন তারা কি করলো? ধর্মনিরপেক্ষতা আবিষ্কার করলো। ধর্মনিরপেক্ষতা আবিষ্কার করে বলল, আপনি ধর্মের বিষয় মন্দিরের মধ্যে থাকেন, ধর্মের বিষয় গির্জার মধ্যে থাকেন। রাষ্ট্র কেমনে চলবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্র কেমনে চলবে? মন্দির মাথা কামাবে না। রাষ্ট্রের অর্থনীতি কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের অর্থনীতি কি হবে? মন্দির মাথা কামাবে না। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে? মন্দির মাথা কামাবে না। রাষ্ট্রের ক্ষমতায় কারা আসবে? গির্জা মন্দির মাথা কামাবে না। রাষ্ট্রের সংবিধান কেমন হবে? গির্জা মন্দির মাথা কামাবে না। রাষ্ট্র কেমনে চলবে? গির্জা মন্দির মাথা কামাবে না। তাহলে গির্জা মন্দিরের কাজ কি? তারা শুধু ধর্ম পালন করবে। হিন্দুরা বলে মন্দিরের বাহিরে ধর্ম বের হবে না, খ্রিস্টানরা বলে মন্দিরের বাহিরে গির্জার বাহিরে ধর্ম বের হবে না। রাষ্ট্র কেমনে চলবে? ধর্ম মাথা কামাবে না। সমাজ কেমনে চলবে? ধর্ম মাথা কামাবে না। অর্থনীতি কেমনে হবে? ধর্ম মাথা কামাবে না। বিচার ব্যবস্থা কি হবে? ধর্ম মাথা কামাবে না। সংবিধান কি হবে? ধর্ম মাথা কামাবে না। রাষ্ট্র কার সাথে সন্ধি করবে? ধর্ম মাথা কামাবে না। ধর্ম থাকবে গির্জায়, ধর্ম থাকবে মন্দিরে। ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। ধর্ম ধর্মের মতো ওইদিকে, রাষ্ট্র রাষ্ট্রের মতো ওইদিকে। আমাদের স্পষ্ট কথা, যারা বলবে ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, রাষ্ট্রে ধর্ম লাগবে না, রাষ্ট্র ধর্মের প্রয়োজন নাই, কেউ যদি বুঝে সুস্থ এই কথা বলে তার ঈমান থাকবে না। হিন্দু ধর্ম বলে ধর্ম কোথায়? বলে যখন মন্দিরে পূজার সময় আসবে, মন্দিরে যাবেন, মূর্তি বানাবেন, 3 দিন গান বাজনা করবেন, তারপরে একটা ট্রাকে মূর্তিটা তুলবেন, গান বাজনা করে 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 মূর্তিটা নদীতে ফেলাই দিবেন। আপনি হিন্দু, বাস শেষ। তাকে জিজ্ঞাসা করেন, ভাই আমি খাবো কেমনে? তার ধর্ম তারে ডিরেকশন দিবে না, ভাই তুই যা মন চায় খা। ঘুমাবে কেমনে? ধর্ম ডিরেকশন দিবে না, যেভাবে মন চায় ঘুমা। বাথরুমে যাবে কেমনে, বের হবে কেমনে? ধর্ম ডিরেকশন দিবে না, যেভাবে মন চায় যা, যেভাবে মন চায় বের হ। পরিবার চালাবে কেমনে, বিয়ে শাদী করবে কেমনে? ধর্ম ডিরেকশন দেয় না, যেভাবে মন চায় করেন। রাজনীতি করবেন কেমনে? ধর্ম ডিরেকশন দেয় না, যেভাবে মন চায় করেন। সমাজ চালাবেন কেমনে? ধর্ম ডিরেকশন দেয় না, যেভাবে মন চায় চালান। রাষ্ট্র চালাবেন কেমনে?
ধর্ম ডিরেকশন দেয় না, যেভাবে মন চায় চালান। বিচার করবেন কেমনে? ধর্ম ডিরেকশন দেয় না, আপনারা আইন বানাই ফেলেন। অর্থনীতি পরিচালনা করবেন কেমনে? ধর্ম ডিরেকশন দেয় না, আপনারা আইন বানান। এর বিপরীত আমাদের ইসলাম। ইসলাম আর তাদের পার্থক্যের জায়গা কি? তাদের ধর্ম শুধু মন্দিরে, তাদের ধর্ম শুধু গির্জায়, এর বাইরে আর তাদের ধর্মে ডিরেকশন নাই। তারা যেটা ভালো মনে করে ওইটা করে, কারণ তারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী। এর বিপরীত আমাদের ইসলাম। আপনি যখন তাওহীদ এবং রিসালাতে বিশ্বাসী হয়ে যাবেন, আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাসী হয়ে যাবেন, আপনি যেভাবে মন চায় খেতে পারবেন। আপনি খাবেন কিভাবে? আমাদের ধর্মে আছে না নাই? জোরে বলেন। আপনি ঘুমাবেন কিভাবে? আমাদের ধর্মে আছে না নাই? আপনি বাথরুমে যাবেন কিভাবে, বের হবেন কিভাবে? আমাদের ধর্মে আছে না নাই? আপনি ব্যবসা করবেন কিভাবে? আমাদের ধর্মে আছে না নাই? আপনি বিয়ে শাদী করবেন কেমনে? আমাদের ধর্মে আছে না নাই? আপনি ত্যায্য সম্পত্তি বন্টন করবেন কেমনে? আমাদের ধর্মে আছে না নাই? তবে আমি রাজনীতি করবো কেমনে? এটা নাই। বুঝা বলেন, বুঝা বলেন। আমি রাজনীতি করবো কেমনে? আমার ধর্মে আছে না নাই? আমি বিচার করবো কেমনে? আমার ধর্মে আছে না নাই? আমি হাইকোর্ট সুপ্রিম কোর্ট চালাবো কেমনে? আমার ধর্মে আছে না নাই? আমি অর্থনীতি পরিচালনা করবো কেমনে? আমার ধর্মে আছে না নাই? আমি সংসদ চালাবো কেমনে? আমার ধর্মে আছে না নাই? আমি রাষ্ট্র চালাবো কেমনে? আমার ধর্মে আছে না নাই? এবার আমাদের ভিতর ঢুকাই দিয়েছে ধর্ম নিরপেক্ষতার ট্যাবলেট। বলে কি জানেন? আরে ভাই, ধর্ম মসজিদে, নাউজুবিল্লাহ, মসজিদে ধর্ম থাকবে না? থাকবে। কিন্তু আমাদেরকে শেখায়, হিন্দুরা বলে ধর্ম শুধু মন্দিরে, খ্রিস্টানরা বলে ধর্ম শুধু গির্জায়, আর আমাদেরকে বলে ধর্ম শুধু মসজিদে, ধর্ম শুধু খানকায়, ধর্ম শুধু মাদ্রাসায়, ধর্ম শুধু মাজারে। রাষ্ট্রে লাগবে না, সংসদে লাগবে না, বিচারে লাগবে না, অর্থনীতিতে লাগবে না, সংবিধানে লাগবে না। আমরা বলি না, এটা যদি কেউ বলে তার ঈমান থাকবে না। আমরা বলি ধর্ম যেমন মসজিদে, ধর্ম যেমন মাদ্রাসায়, ধর্ম যেমন খানকায়, ধর্ম তেমন রাজনীতিতে, ধর্ম তেমন বিচার ব্যবস্থায়, ধর্ম তেমন অর্থনীতিতে, ধর্ম তেমন সংসদে। রাষ্ট্র চলবে ইসলামে, ইসলামের বাইরে রাষ্ট্র চলতে পারে না। ক্লান্ত হয়ে গেছেন নাকি? তাহলে বলেন ধর্ম নিরপেক্ষতা আমরা বিশ্বাস করি? দুনিয়াতে আপনি বলবেন, দুনিয়াতে দেখবেন অনেকে বলবে যে আবরার সাহেব হুজুর আপনার লেকচার তো ভালো লাগে, আপনি কেন রাজনীতি করেন? বলে কি বলে না? আরে পীর সাহেব আপনার এত মুরিদ, আপনি খানকায় বসে থাকলে গরু আসবে, চাল আসবে, ডাল আসবে, টাকা আসবে, আপনি কেন আবার বের হইলেন? এটা কেন মনে করে জানেন? এই যে ধর্ম নিরপেক্ষতা মাথায় ঢুকাই দিছে। তারা মনে করে হুজুরদের কাম খালি দোয়া করা, হুজুরদের কাম খালি মিলাদ পড়া, হুজুরদের কাম খালি ইমামতি করা। না, মসজিদে যেমন ইসলাম, রাজনীতিতে তেমন ইসলাম, রাষ্ট্রেও তেমন ইসলাম প্রতিষ্ঠা করা লাগবে। এই ধর্ম নিরপেক্ষতার ভূত আমাদের মাথায় ঢুকাই দিছে, এই জন্য সেকুলার হয়ে যায়। সেকুলার হয়ে কী বলে জানেন? রাষ্ট্রে ধর্মের দরকার নাই। ধর্ম কি খালি ঘরে থাকার জন্য হয়েছে রে? তাহলে বলেন রাষ্ট্রে ধর্মের প্রয়োজন আছে না নাই? যুক্তি দেখি জানেন ভাই, রাষ্ট্রের তো জান্নাত জাহান্নাম নাই, রাষ্ট্রের আবার ধর্ম কি? তো রাষ্ট্রের তো ভাই মুখ নাই, রাষ্ট্রের আবার ভাষা কি? ঠিক না বেঠিক বলেন? তাহলে আমার কথার শেষ দিকে চলে আসছি। এই 52 বছর আমাদের ভিতর ধর্ম নিরপেক্ষতা তারা চাপাই দিছে। ধর্ম নিরপেক্ষতা দেখেছেন, নানা তন্ত্র দেখেছেন, নানা মন্ত্র দেখেছেন, কেউ কিছু করতে পারে নাই। একবার পরীক্ষামূলক ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য আমার কোনাবাড়ির মুসলমানরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আগে বলতেন হুজুররা, আগে আপনারা এক হন, আগে বলতেন ইসলামী দল আপনারাই তো অনেক, আমরা কারে সমর্থন করব? এবার বাংলাদেশের সকল উলামায়ে কেরাম, সব ইসলামী দল, সব ইসলামী রাজনীতিবিদ এক কাতারে এসে যদি বলে ধর্ম নিরপেক্ষতা দেখেছেন, গণতন্ত্র দেখেছেন, বাঙালি জাতীয়তাবাদ দেখেছেন, সমাজতন্ত্র দেখেছেন, এবার আর কোনো তন্ত্রমন্ত্র নয়, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আল্লাহর কোরআনকে নেব, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে নেব। আমার গাজীপুরের প্রিয় জানজি ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য, কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন না? না, ভাই আপনি বসেন, বসেন,
এবার আমার সাথে একটা স্লোগান দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা দিবেন দেখে হাত তুলেন তো। আমি বলবো তন্ত্রমন্ত্রের দিন শেষ, আপনারা বলবেন ইসলামের বাংলাদেশ। পারবেন তো ইনশাআল্লাহ? এই দেখেন ধর্মনিরপেক্ষতা কেমনে ঢুকাইছে, এটা শুনলে হাসে। আমরা কিন্তু, আপনি দুনিয়াতে সুশীলগিরি মারবেন যে আমি ধর্মনিরপেক্ষ, কবরে যখন জিজ্ঞাসা করবে ওমা দিন কইেন আমি তো ধর্মনিরপেক্ষ। বুঝেন নাই? কবরে ওমা দিন আসেনি প্রশ্ন? খবরের প্রশ্ন কয়টা? মার রব্বু কোমা। ফিরিস্তারা যখন নাকির মুনকির যখন জিজ্ঞাসা করবে ওমা দিন, বলেন যে ভাই আমি তো ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, সুতরাং আমি তো ইসলাম বলতে পারি না। হাড্ডি ভাঙ্গা ফেলাইব পিটাইয়া ফিরিস্তারা। সুতরাং দুনিয়ামে ভণ্ডামি চলবে ধর্মনিরপেক্ষতায়, খবরে কোনো ধর্মনিরপেক্ষতা চলবে না। খবরে আপনাকে জবাব দিতে হবে দ্বীন আল ইসলাম। সুতরাং ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত আছেন?